ঈদকে সামনে রেখে মন্দা কাটিয়ে স্বপ্ন বুনছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। চামড়ার বাজার ভালো থাকায় এবার কোরবানির ঈদে ভালো লাভের প্রত্যাশা ব্যবসায়ীদের। গত এক মাসের ব্যবধানে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। লবণের দাম বাড়িয়ে সিন্ডিকেট করলে লোকসানের শঙ্কা আড়তদারদের। এ নিয়ে আরও থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চক বৈদ্যনাথে রয়েছে প্রায় 1.5 শতাধিক আড়ত। দেশের উত্তর ও দক্ষিণের 38টি জেলা থেকে সারা বছর চামড়া আসে এ বাজারে। দীর্ঘদিন সিন্ডিকেট আর ন্যায্য মূল্য না পেয়ে স্থবির হয়ে পড়েছিল বাজারটি। তবে চামড়া পাচারের নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট কমে আসায় ঘুরে দাঁড়াচ্ছে জেলার চামড়া শিল্প। ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে লবণের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের আগেই কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান এই উপকরণের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছেন তারা। 15 দিন আগে লবণের দাম ছিল 70 কেজি, লবণের দাম ছিল 700 টাকা। সেই লবণ আজকে 15 দিন পর হয়ে গেছে 950 টাকা। প্রতি বছর কুরবানির আগে এই কাজটা হয়। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই লবণের বাজারটা যাতে নিয়ন্ত্রণ থাকে। এখন যদি লবণের সিন্ডিকেট সরকার যদি না বন্ধ করতে পারে তো চামড়ার দাম আরো কমে যাবে। চামড়া রপ্তানি বাড়াতে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে সরকারের সহযোগিতা চান নাটোর চামড়া ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক হালিম সিদ্দিকী। বায়াররা যে অর্ডারগুলো দিছে, অর্ডারগুলো যেন যথাসময়ে তারা নেয় এবং বিদেশি ক্রেতাদেরকে আকৃষ্ট করতে হবে আমাদের বাংলাদেশে আসার জন্য। পার্শ্ববর্তী দেশে চামড়া পাচার রোধ করে রপ্তানি নির্ভর বাণিজ্যিক নীতি প্রণয়ন ও সিন্ডিকেট দমন করলে অচিরেই সুদিন ফিরবে দেশের চামড়া শিল্পে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।